নমস্কার, দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগামী 2রা অক্টোবর 2024 শুভ মহালয়া তিথি অর্থাৎ অমাবস্যা তিথি এবং এই তিথিতেই মহালয়া অনুষ্ঠিত হবে। এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। সারা বছর যে কটি গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি আছে তার মধ্যে এই মহালয়ার অমাবস্যা তিথি তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি অমাবস্যা। কেন শ্রেষ্ঠ? না, এই দিনকে পিতৃতর্পণের মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান হয় এবং দেবী পক্ষের সূচনা হয়। অর্থাৎ আপামর বাঙালি জাতি সারা বছর অপেক্ষা করে থাকে তাদের শ্রেষ্ঠ পূজা, শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজার জন্য। মহামায়া আদ্যা শক্তির আরাধনা শুরু হয় মহালয়ার পর থেকে। যে সমস্ত জায়গায় নবরাত্রি পূজা অনুষ্ঠিত হয় অর্থাৎ 9 দিন ব্যাপী মায়ের যে আরাধনা সেটি শুরু হবে অমাবস্যার ঠিক পরে অর্থাৎ প্রতিপদ তিথি থেকে নবমী তিথি পর্যন্ত। কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে 4 দিনের দুর্গাপুজো করা হয়, অর্থাৎ খুব বেশি পঞ্চমী থেকে শুরু হয়। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। তবে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীটি বাঙালি জাতির কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিন ভোরবেলায় সব থেকে জনপ্রিয় অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী শ্রবণের মধ্য দিয়ে আমাদের দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যায়। আর এই অমাবস্যা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগেই বলেছি, এই দিন পিতৃতর্পণ করা হয়। যদিও এই অমাবস্যার আগে যে পূর্ণিমাটি থাকে সেই পূর্ণিমা থেকে এই অমাবস্যা পর্যন্ত পিতৃপক্ষ চলে। অর্থাৎ ওই পূর্ণিমার প্রতিপদ তিথি থেকে এই অমাবস্যা পর্যন্ত যে কোনো দিনই পিতৃতর্পণ করা যায়। কিন্তু সবাই আমরা কি করে থাকি? মহালয়ার দিন এই পিতৃতর্পণ করে থাকি। গঙ্গার ঘাটে সবাই চলে যায় পিতৃতর্পণের জন্য। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পিতৃতর্পণ, যারা পিতৃতর্পণের অধিকারী তারা অবশ্যই পিতৃতর্পণ করবেন। এই দিন আমি এমন কিছু ছোট ছোট কাজ আপনাদেরকে করে নিতে বলবো যেগুলি করবার মাধ্যমে আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন। প্রথম কি করবেন, যে যারা পিতৃতর্পণ করতে পারেন অর্থাৎ যাদের পিতৃতর্পণ করবার অধিকারী হয়েছেন তারা অবশ্যই পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করবেন। এই পিতৃপুরুষগণ সারা বছর অপেক্ষা করে থাকে এই একটি দিনের জন্য, যে তার উত্তরাধিকার যে আছে, তার উত্তরসূরি যে আছে, তার বংশধর যারা আছেন তারা সেই পিতৃপুরুষের উদ্দেশ্যে মহালয়ার দিন বা এই যে পিতৃপক্ষ চলে এই সময় জল দান করবেন। তারা সারাটা বছর তৃষ্ণার্ত অবস্থায় থাকে, এই একটি দিন তারা তার উত্তরসূরির হাত থেকে জল গ্রহণ করতে পারেন। সুতরাং এই দিন অবশ্যই পিতৃতর্পণ করুন। পিতৃপুরুষগণকে তর্পণের মধ্য দিয়ে তাদেরকে সন্তুষ্ট করুন এবং এটা সবসময় মনে রাখবেন, এই পিতৃতর্পণ করলে পিতৃপুরুষগণ আপনাদেরকে ভীষণ আশীর্বাদ করবেন। এই আশীর্বাদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতৃপুরুষগণ যদি আপনাকে আশীর্বাদ করে তাহলে আপনার জীবনের অনেক বাধা কেটে যাবে। অনেক সময় শুনবেন জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন জ্যোতিষীগণও বলে থাকেন যে পিতৃঋণ, পিতৃদোষ জন্মছকে আছে। সুতরাং এই পিতৃতর্পণের মধ্য দিয়ে এই পিতৃদোষও অনেকটা খণ্ডিত করা যায়। দ্বিতীয় কি করবেন, এই দিন অবশ্যই বাড়িতে পায়েস রান্না করবেন। অর্থাৎ তর্পণের পর বাড়িতে অবশ্যই পায়েস রান্না করবেন। সম্ভব হলে সেই পায়েস কোনো ব্রাহ্মণকে ভোজন করাবেন আর সবাই তা আহার করবেন। তৃতীয় কি করবেন, অবশ্যই এই দিন গঙ্গা স্নান করুন। যারা গঙ্গা স্নান করতে পারছেন না তারা বাড়িতে যে স্নানের জল আছে তার মধ্যে গঙ্গার জল মিশিয়ে নিয়ে স্নান করুন। এতে করে অনেক বাধা বিপত্তি কেটে যায়। আর কি করবেন না, রাত্রেবেলা যেদিন মহালয়া
সেই যে রাত্রেবেলা আপনি ঘুমোচ্ছেন, তার আগের দিন যে রাত্রেবেলা আপনি ঘুমোচ্ছেন, ঘুমোবার সময় অবশ্যই আপনার যে সদর দরজা আছে তার ভেতর সাইডে 1 ঘটি জল বা 1 গ্লাস জল ভর্তি করে রেখে দিন। এই যে টাইমটা, মহালয়ার যে এই টাইমটা, যখন যখন স্বর্গের দ্বার খুলে দেয়া হয় এবং পিতৃপুরুষগণ তাদের যে বাসভূমি ছিল সেইখানে এসে উপস্থিত হন, এসে সবার আগে তারা জল পান করেন, অত্যন্ত তারা তৃষ্ণার্ত থাকে। সুতরাং অবশ্যই ঘুমোবার আগে, মহালয়া যে, সেই ঘুমোবার আগে 1 ঘটি জল বা 1 গ্লাস জল ভর্তি করে আপনার যে সদর দরজা তার ভেতর দিকে রেখে দিন। পিতৃপুরুষগণ ছাড়া পাওয়ার পর অবশ্যই এসে সেই জল পান করবেন। এতে করে সংসারে খুব শুভ এবং পিতৃপুরুষগণ আশীর্বাদ করে থাকেন। আর কি করবেন? এই মহালয়ার দিন ভোরবেলায় উঠে অবশ্যই আপনি সারা ঘর বাড়ি পরিষ্কার করে নেবেন। নেয়ার পর আপনার ঠাকুর ঘরে ধূপ প্রদীপ জ্বেলে দেবেন এবং শঙ্খধ্বনি করবেন। এতে সংসারে মঙ্গল হয়। আর ব্রাহ্মণকে দান ধ্যান করুন, পূজা অর্চনা করুন। শক্তি মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির বা আপনার যে পছন্দের দেবতা বা দেবী আছেন তাদের পূজা অর্চনা করুন। মহালয়ার অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা। এই কয়েকটি কাজের মধ্য দিয়ে আপনারা পিতৃপুরুষগণের আশীর্বাদ লাভ করবেন এবং তার সাথে সাথে আদ্যাশক্তি মহামায়ারও আশীর্বাদ আপনারা লাভ করবেন। কয়েকটি কাজ মাত্র বললাম, খুব ছোট ছোট কয়েকটি কাজ: পিতৃতর্পণ, গঙ্গা স্নান, পায়েস রান্না, পিতৃপুরুষদের উদ্দেশ্যে 1 ঘটি জল সদর দরজার ভেতর দিকে রেখে দেওয়া, ব্রাহ্মণকে দান করা, চাল ডাল যে বিভিন্ন ফল সবজি এই সমস্ত জিনিস নিয়ে ওই দিনকে ব্রাহ্মণকে দান করুন, নিজে গঙ্গায় স্নান করুন, পায়েস রান্না করে আহার করুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এই দিন আমিষ ভোজন করবেন না। এই দিন সম্পূর্ণরূপে নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিন মাছ, মাংস, আদা, রসুন, পেঁয়াজের কোনো জিনিস খাবেন না, অর্থাৎ সম্পূর্ণরূপে সাত্ত্বিকভাবে থাকবেন, নিরামিষ আহার করবেন। এই কয়েকটি কাজ, বিশেষ কিছু কাজের কথা বললাম না, কয়েকটি ছোট ছোট কাজ করুন, দেখবেন সারাটা বছর আপনি ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং অবশ্যই একটি লাইক করবেন। নমস্কার।